নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ চানা মশলা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়া এই সম্পূর্ণ নিরামিষ চানা মশলা রেসিপিটি বানাতে খুব বেশি টাইম লাগে না, আর যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাবুলি ছোলা নিয়েছি, আর ছোলাগুলোকে আমি 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে আমি একটি পাত্রে রেখেছিলাম। এবার এই ছোলাগুলো সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য আমি একটা প্রেসার কুকারে এই জলসহ কাবুলি ছোলাগুলো দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা কেন দিলাম সেটাও আমি আপনাদেরকে পরে বলছি। এবার আমি ছোলাগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। প্রায় 3 থেকে 4টা সিটি আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আর এই রেসিপিতে আমি আলুও ব্যবহার করছি। আমি এখানে 4 থেকে 5টা আলু এইভাবে কেটে নিয়েছি। চৌকো চৌকোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এতে আলুগুলো কালো হয়ে যাবে না। এবার একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার তেল গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এখানে এবার আমি আপনাদের বলে রাখি, কাবুলি ছোলা সেদ্ধ করার সময় তখন যদি 1 টুকরো দারচিনি কিংবা গোটা গরম মশলা অ্যাড করে দেওয়া যায়, তাহলে দেখবেন কাবুলি ছোলার একটা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায়। দেখুন, আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর দারচিনিটা তেলের মধ্যে একটু ভাজা হলে তারপরেই জিরেটা অ্যাড করতে হবে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার আদাটা একটু ভেজে নিতে হবে। আর এখানে আমি 1 চিমটি পরিমাণে হিংও ব্যবহার করলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি, তাই হিংটা ব্যবহার করছি। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে এই রেসিপিটা বানাতে চান, সেক্ষেত্রে আর হিংয়ের প্রয়োজন পড়বে না। তো আদা আর হিংটাকে একটু আমি ভেজে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এবার এই জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে, জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এখন আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব না, আমি লঙ্কার গুঁড়োটা পরে অ্যাড করব। আমার ছেলে ঝাল খায় না, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তাই আমি ওর জন্য একটু তুলে রেখে তারপরেই লঙ্কার গুঁড়োটা অ্যাড করি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যেহেতু ভালোভাবে কষানো হয়ে গেছিলো, তাই টমেটোটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোলাটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। আমি 3 থেকে 4টা সিটি দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা হাই রেখে। দেখুন, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই ছোলাগুলো ভালোভাবে ভিজে গেলে সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, আর যদি না ভালোভাবে ভেজে তাহলে সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। আর আপনারা চাইলে কিন্তু এই ছোলাগুলোকে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। আর দেখুন, এখানে আমি ছোলা আর
ছোলার যে জলটা আমি আলাদা করে নিয়েছিলাম। এবার এই ছোলার জলটাও আমি কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব। আর এইদিকে দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলার সঙ্গে ছোলাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর একটু কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ভালোভাবে ছোলার সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মানে মশলার সঙ্গে ছোলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল সেটা এখানে অ্যাড করলাম আর পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ঢাকনাটা দিয়েছিলাম। তারপর 1 মিনিট পর জলটা যখন ফুটে গেছে তারপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। ঢাকাটা দিয়েই আমি ফুটিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে দেখলাম ছোলাটা তো আগে থেকে সেদ্ধ ছিল, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি স্বাদমতো চিনি দিয়ে দিলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম। এরপর এখানে আমি ড্রাই কাসুরি মেথি দিয়ে দিলাম। আমার কাছে এটা ছিল তাই আমি দিয়েছি। আপনাদের হাতের কাছে থাকলে এটা দেবেন, না থাকলে স্কিপও করতে পারেন কিংবা এর পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবার সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আর একটু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নিচ্ছি। আর একটু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। পার্সোনালি আমার পছন্দের মানে এই ছোলা আর আলু একটু চেয়ে চেয়ে আছে তাই আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে আমার ভালো লাগে তাই আমি একটু ম্যাশ করে নিলাম। আপনারা চাইলে এই পদ্ধতিটা আপনারা স্কিপও করতে পারেন। তো একটুখানি আমি ম্যাশ করে নিয়েছি, দেখুন আমাদের রেসিপি কিন্তু প্রায় রেডি। এবার এখানে আমি আমার ছেলের জন্য একটু তুলেও রেখে দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। কিভাবে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ নিরামিষ চানা মশলা একদম রেডি। এবার এটাকে আমি রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু এটা রুটি, পরোটা, লুচি কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।